শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের আরইউ জিএসটি ফাইনাল ফাইট ক্র্যাশ কোর্সের লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো ফ্রি ক্লাস চলছে। তো যারা জয়েন করো নাই সবাই একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি। যারা জয়েন করো না একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আর একটু শেয়ার দিয়ে দাও। আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আজকের লাইভ ক্লাস শেয়ার করলে তারা আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফ প্রোভাইড করা হবে তাদের। সবাই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকে আমাদের আরইউ জিএসটি ফাইনাল ফাইট ক্র্যাশ কোর্সের দ্বিতীয় দিনের মতো লাইভ ক্লাস শুরু হয়েছে। আজকে আমাদের টপিক হলো বোটানির। আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। এই কোয়েশ্চেন থেকে কিছু হয়তো কমন পাবা, কিছু না কিছু তো কমন পাবা অবশ্যই। ঠিক আছে, ওইরকম করেই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। আর কৃষিগুচ্ছের মনে হয় তোমাদের ফল প্রকাশ করা হয়েছে। যারা কৃষিগুচ্ছে চান্স পেয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা কৃষিগুচ্ছে চান্স পেয়েছো তারা কমেন্ট করে একটু জানিয়ে দাও। আর আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করো, আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাইতেছে কিনা সেটা একটু কনফার্ম করো। ঠিক আছে, আজকে আমাদের বোটানির উপর লাইভ ক্লাস শুরু হবে একটু পরেই। আমরা 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করব যাতে তোমাদের বন্ধু বান্ধবীরা ক্লাসে জয়েন করতে পারে, ক্লাসটি করার সুযোগ পায়। এবং যারা অলরেডি জয়েন করে ফেলছো তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও। যারা লাইভ ক্লাস শেয়ার করবা তারা অবশ্যই আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, সো আমরা 2 থেকে 3 মিনিট ওয়েট করে একটু। ভাইয়া একটু পরে ক্লাস নেন। হ্যাঁ, আমরা 2 থেকে 3 মিনিট পর ক্লাস শুরু করব, সমস্যা নাই। কুমিল্লা ইউনিভার্সিটি কিভাবে পড়ব? যারা কৃষি গুচ্ছে যারা চান্স পাইছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা চান্স পাইছো তাদের জন্য শুভ কামনা। আর যারা চান্স পাওনি তারা নেক্সট যে পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছ, সেটার জন্য প্রিপারেশন নাও। সেটার জন্য যদি একটু গোছানো প্রস্তুতি চাও, কম্প্যাক্ট একটা প্রিপারেশন চাও, তাহলে অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে নক দিতে পারো, অথবা দেয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা পেইড কোর্সে চলে যাব আরইউ জিএসটির। সঞ্জিদা সঞ্জু, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? কারণ তুমি তো এতদিন ধরে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসছো। হয়তো 2-4 মিলতেছে না, সেজন্য তোমার চান্স হয়তো হচ্ছে না। বাট আরেকটু যদি কষ্ট করে প্রিপারেশন নাও কয়েকটা দিন, তাহলে চান্স হয়েও যেতে পারে। ঠিক আছে, চান্স হয়েও যেতে পারে, কি চান্স অবশ্যই হবে ইনশাল্লাহ। সো যতদিন সময় আছে আর রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের জন্য ভালো করে পড়াশোনা শুরু করে দাও। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে, ক্লাসে চলে যাই। কতজন জয়েন করছে আমাদের? আচ্ছা, আর একটু অপেক্ষা করি আমরা। শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই বন্ধু বান্ধবীতে জয়েন করার সুযোগ করে দাও। সবাই মিলে ক্লাস করি। শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম কঠিন ভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। ঠিক আছে, তো একটু শেয়ার করে দাও সবাই।
আর 1 মিনিট অপেক্ষা করব আমরা, 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট। পড়াশোনা করতে হবে, ঘুমায় পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই জয়েন করে ফেলো তো একটু তাড়াতাড়ি। ওকে, শুরু করে দিই। যারা আছি আমরা ক্লাস শুরু করে দিই, আর বাকিরা একটু যারা ক্লাসে জয়েন করছে তারা একটু ক্লাস লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, ফার্স্ট কোশ্চেন কি দিছে? পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোড, দ্যাট মিন্স কি ট্রান্সলেশনটা টার্মিনেট করে দিবে, ট্রান্সলেশনটা বন্ধ করে দিবে, ঠিক আছে? সেই ধরনের কোডন কোনগুলো? দেখি আনসার দাও, সবাই আনসার দাও। সেই কোডন কোনগুলো? পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনগুলো? অর্থাৎ যে কোডন ট্রান্সলেশন প্রসেসটা কি করে দিবে? বন্ধ করে দিবে, সেই কোডন কোনগুলো? আনসার দাও তো দেখি, আমি দেখি তোমরা আনসার কি কি দিচ্ছ একটু দেখি আমি। সবাই কমেন্ট করে আনসার দিয়ে দাও, সবাই কমেন্ট করে আনসার দিয়ে দাও। ইউজিএ, ভেরি গুড, ইউজিএ। তাহলে তোমরা আমাকে বলো স্টার্ট কোডন কোনগুলো হতে পারে? তোমরা আমাকে বলো স্টার্ট কোডন কোনগুলো হতে পারে, বা কোনটি স্টার্ট কোডন হতে পারে? স্টার্ট কোডন কোনগুলো হতে পারে? আর স্টপ কোডন কি আর কিছু আছে কিনা? স্টপ কোডন আর কিছু আছে কিনা তোমরা আমাকে জানাও। স্টপ কোডন আর কিছু আছে কিনা তোমরা আমাকে জানাও। তাহলে স্টার্ট কোডন কি হবে? স্টার্ট কোডন কি হবে বলো দেখি সবাই। কৌশিক রয়, ভেরি গুড। কৌশিক রয়, ভেরি গুড। স্টপ কোডন তাহলে কি হবে? এখানে আনসার হবে হচ্ছে তোমার ইউজিএ। আর স্টার্ট কোডন হবে কি? এ ইউ জি। স্টার্ট কোডন হবে কি? এ ইউ জি। স্টপ কোডন তো তোমার অপশনে ইউজিএ না দিয়ে ইউএজি দিতে পারে না, ইউএজি দিতে পারে না, ইউএএ দিতে পারে, হ্যাঁ দিতে পারে। ইউজিএ না দিয়ে ইউএজি অথবা ইউএএও দিতে পারে। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন থেকে কি জানলাম? ফার্স্ট কোশ্চেন থেকে আমরা জানলাম হচ্ছে ট্রান্সলেশন প্রসেস স্টপ করবে কোন কোডন? ইউজিএ। এই কোশ্চেনের বেসিসে আনসার হবে হচ্ছে ইউজিএ। বাট আরো দুই ধরনের কোডন আছে, সেই যারা ট্রান্সলেশন প্রসেসটা স্টপ করে, সেই দুই ধরনের কোডন কি? একটা হচ্ছে ইউএজি আর একটা হচ্ছে ইউএএ। এখন তোমার থেকে যদি রাজশাহী ইউনিভার্সিটি জিজ্ঞেস করে যে স্টপ কোডন না বইলা স্টার্ট কোডন, ট্রান্সলেশন কোন কোডনগুলো স্টার্ট করে, তাহলে আনসার কি হবে? আনসার হবে এইউজি। ভেরি গুড। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। স্যান্ডউইচ মডেল কোনটি বলো দেখি? স্যান্ডউইচ মডেল কোনটি বলো? স্যান্ডউইচ মডেল কোনটি বলো তো? আনসার দাও। স্যান্ডউইচ মডেল কোনটি? আনসার দাও, আমি দেখতেছি। স্যান্ডউইচ মডেল আনসার দাও। বি, স্যান্ডউইচ মডেল বি। কৌশিক রয়, ভেরি গুড, বি। আনসার কি হবে? বি। স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ দেখতে কেমন? এই যে একটা পাউরুটি, মাঝখানে একটা চিকেন বা বিফের স্লাইস, নিচে আর একটা পাউরুটি, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মডেল। তার মানে কি দুইটা স্তর থাকবে মডেল, দুই স্তর বিশিষ্ট মডেল। এই যে দুইটা স্তর থাকবে, এই দুইটা স্তরগুলো আসলে কিসের স্তর বলো তো? এগুলো আসলে কিসের স্তর কে বলতে পারবা? দুইটা স্তর, এগুলো আসলে কিসের স্তর কে বলতেছে দেখি তো? আর কে আনসার দিছো? সাদিয়া তামান্না বি, কৌশিক রয় বি। ওকে, তাহলে বলতো বাবুরা একটু, দ্বি স্তর বিশিষ্ট আমি বলতেছি, এই দুইটা স্তর কিসের আসলে? এই দুইটা স্তর হচ্ছে প্রোটিনের, এবং মাঝখানে এই যে মাংসের স্লাইস, এই মাংসের স্লাইস আসলে কোনটা? লিপিড। তাহলে আমরা কি বলতে পারি স্যান্ডউইচ মডেল কোনটা হবে? স্যান্ডউইচ মডেল হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট মডেল। দুইটা স্তর থাকবে, কিসের স্তর থাকবে? প্রোটিনের স্তর থাকবে। আর মাঝখানে কে থাকবে? লিপিড। নেক্সট কোশ্চেন। কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণুটি? কে বলতে পারবা? কোষে পানি এবং
পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণুটি? দেখি আনসার দাও সবাই। আনসার দাও তো সবাই, দেখি কে পারবা। কুইক কুইক, তাড়াতাড়ি করে আনসার দিবে, তাড়াতাড়ি করে, পরে ক্লাস করে তাদেরকে আমরা পড়তে বসে যাবো, ঠিক আছে? সো তাড়াতাড়ি বলো, এই কোশ্চেন আনসার দাও। কোষে পানি এবং পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণুটি? আনসার কি হবে বলো দেখি, কে পারবা? 3 নাম্বার কোশ্চেন, জান্নাতুল আক্তার বি। ওকে, ভেরি গুড। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কৌশিক রায় বি, ভেরি গুড। এরপরে হচ্ছে তাহলে এর আনসার হবে কি? সাইটোপ্লাজম। আনসার কি হবে? সাইটোপ্লাজম। কোষে পানি এবং পিএইচ, পানি পিএইচ কে বজায় রাখতেছে? সাইটোপ্লাজম। সাথে ক্ষারত্ব, অ্যাসিডিটি এবং নেটওয়ার্ক প্রবলেম বলতেছে যে, কমেন্ট করছে দেখ। ওকে, বলো দেখি আনসার। নেটওয়ার্ক প্রবলেম ঠিক হয়ে যাবে ভাই, একটু ওয়েট করলে, কয়েক সেকেন্ড ওয়েট করলে ঠিক হয়ে যাবে আবার। মধ্যপর্দার প্রধান উপাদান দেখি, বলো তো, বলো তো, কুইক কুইক কুইক, তাড়াতাড়ি। মধ্যপর্দার প্রধান উপাদান, মধ্যপর্দার প্রধান উপাদান কে বলতে পারবা? কে বলতে পারবা বলো। মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে প্যাকটিন। মধ্যপর্দার প্রধান উপাদান কি? মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে প্যাকটিন। মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে কি? প্যাকটিন। প্যাকটিন মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে প্যাকটিন। এখন খেয়াল করি, মধ্যপর্দা আমরা আরেকটু জিনিস জেনে নেই। মধ্যপর্দায় কি থাকবে? প্যাকটিক অ্যাসিড থাকবে। কি থাকবে? প্যাকটিক অ্যাসিড থাকবে। মধ্যপর্দায় কি থাকবে? প্যাকটিক অ্যাসিড থাকবে। আর হচ্ছে এদিকে পিট মেমব্রেনও বলা হয়। কি বলা হয়? পিট মেমব্রেনও বলা হয়। তাহলে দেখো সবগুলা কিন্তু পিপিপি, ঠিক আছে? সবগুলা কিন্তু পিপিপি। দেখো মধ্যপর্দা, মধ্যপর্দা, মধ্যপর্দা পিপি, ট্রিপল পি কি আসতেছে? ট্রিপল পি আসতেছে। খেয়াল করো তো একটু, মধ্যপর্দাতে কি থাকবে? প্যাকটিন থাকবে। কি থাকবে? প্যাকটিক অ্যাসিড থাকবে। কি কি বলা হয়? পিট মেমব্রেন বলা হয়। তাহলে কি? ট্রিপল পি, ঠিক আছে? ট্রিপল ইর মতো কি হবে? ট্রিপল পি হবে, ঠিক আছে? তোমরা যখন ভার্সিটি উঠবা তখন ট্রিপল পি নামে একটা সাবজেক্ট চালু করে দিও। ওকে, তাহলে সবাই মনে রাখবা যে মধ্যপর্দার প্রধান উপাদান হচ্ছে কি? প্যাকটিন। এবং মধ্যপর্দায় কি কি থাকবে? প্যাকটিক অ্যাসিড থাকবে, এবং তাই কি বলা হবে? পিট মেমব্রেনও বলা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমরা একটু প্রমোশন করে নেই, বা একটু জানিয়ে দেই আমরা, ঠিক আছে? একটু জানিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের আরইউজিএসটির কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। আরইউজিএসটির কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। যারা জানো না তারা জেনে নাও, এবং যারা জানো তারা শেয়ার করে দাও, ঠিক আছে? যারা জানো না তারা জেনে নাও, যারা জানো না তারা শেয়ার করে দাও, ঠিক আছে? যারা জানো তারা শেয়ার করে দাও। ওকে, তাহলে আরইউজিএস নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, আসতেছে। আমরা কিছুদিনের মধ্যে পেইড কোর্স শুরু করে দিব, পেইড ব্যাচ চালু হয়ে যাবে আমাদের। আপাতত কয়েকদিন ফ্রি ক্লাস চলতেছে, কিছুদিনের মধ্যেই আমরা পেইড ব্যাচে চলে যাব। পেইড ব্যাচে গেলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আসলে পুরো জিনিসটা গুছানো পাবা, বুঝতে পারছো? তোমার কাছে প্রতিদিনের কোয়েশ্চেন পেপার চলে আসবে, প্রতিদিন পরীক্ষা দিতে পারবা, উইকলি পরীক্ষা দিতে পারবা। উইকলি তো পরীক্ষা দেওয়ার তেমন সময় নাই, কিন্তু প্রতিদিন পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে আসলে যাচাই করতে পারবা। বাট ফ্রি লাইভ ক্লাস তুমি খালি ক্লাসই দেখতো স্যার, কিছু না। ডেইলি আমি 40 থেকে 45টা কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি, তুমি সেই কোয়েশ্চেনগুলোই দেখতেছো। বাট যখন তুমি পেইডে চলে যাবা তখন জিনিসটা আসলে কেমন হয়? জিনিসটা হচ্ছে তুমি প্রত্যেকদিন কি পরীক্ষা দিচ্ছ, ক্লাস করতেছো, আবার কিছু বুঝতেছো না, তখন তোমাদের যে ভাইয়াপুরা আছে এদের থেকে জিজ্ঞেস করতে পারবা যে ভাইয়াপু এগুলো কি, এটা কি, এটা কি। তারপর হচ্ছে কোন টপিকের উপর, কোন টপিকে তোমার আসলে দুর্বলতা, সেটা তুমি আমাদেরকে জানাতে পারবা। আমরা তোমাদেরকে একদম 1 to 1 কি করতে পারবো? মনিটরিং করতে পারবো, বুঝতে পারছো? সো পেইড ব্যাচের কিন্তু সুবিধা আছে, টাকা দিলে সুবিধা আছে, ঠিক আছে? বুঝতে পারছো? টাকা দিলে অবশ্যই সুবিধা আছে। সো পড়তে থাকো, সাথে যদি গুছানো প্রস্তুতি চাও তাহলে এডমিশন ওয়ারিয়র্স পেজে যোগাযোগ করো, অথবা এই যে সুন্দর একটা এয়ারটেল নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা, বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়? বলো তো, অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়? দেখি বলো, অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়? কে বলতে পারবা? অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়? অ্যান্টিকোড পাওয়া যায় কোথায়? আনসার দাও, আমি দেখি।
এন্ট্রি কোড কে কে আনসার দিচ্ছে একটু দেখি তো আমি। আপনাদের ওখানে নেটওয়ার্ক প্রবলেম হইতেছে ভাই, এখন ঠিক হয়ে গেছে ভাইয়া, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই, এখন ঠিক হয়ে গেছে। এই যে একটু নেটওয়ার্ক কি করবা, বাংলাদেশে থাকো, কিছু করার নাই। ওকে, কে বলছো? কৌশিক রয়, টিআরএনএ, ভেরি গুড। জান্নাতুল আক্তার, টিআরএনএ, ভেরি গুড। কৌশিক রয়, টিআরএনএ, ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে। আরো আরো আসবে আনসার, ততক্ষণ আমরা আনসার আর কিছু বলে নেই। তাহলে আনসার কি হবে? টিআরএনএ। টিআরএনএ, এন্টি কোড পাওয়া যায় কোথায়? টিআরএনএ। সাথে আরো কিছু ইনফরমেশন রাখতে হবে, সেটা হচ্ছে 31 থেকে 42 ধরনের পাওয়া যায়। এবং টিআরএনএ এর কয়টি বাহু থাকে? 5টি বাহু থাকে। কয়টি বাহু থাকবে? 5টি বাহু থাকবে। 5টি বাহু থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরীক্ষায় যদি এই কোশ্চেন না দিয়ে স্যারের ইচ্ছা হয়েছে তো ওই কারণে হয়তো। ওকে ওকে, প্যারা নাই, চিল, ক্লাস করো। এখন আর প্যারা হবে না, এখন তোমার সঞ্জিত ভাই সেই একটা কাজ করে দিছে, ঠিক আছে, কোনো প্যারাই হবে না। ভাই এইচএসসি দের ক্লাস হয় না ভাই? আরে হবে বেটা, কেন হবে না, 2-1 দিনের মধ্যে শুরু হবে। বড়দের নিয়ে চিন্তা করছো, চিন্তা করবো না? তোমার জন্য চিন্তা আরো বেশি। আচ্ছা, তাহলে আনসার তো কেউ দিচ্ছে না, আনসার কেন দিচ্ছ না বলো? ক্যারিওলিম্ফ কি বলো? আনসার দাও, আনসার দাও। ক্যারিওলিম্ফ কি? দেখো একটু খেয়াল করে, ক্যারিওলিম্ফ দুই ভাগ করে ফেলে, ঠিক আছে, ক্যারিও এবং লিম্ফ। ক্যারিও এবং লিম্ফ। ক্যারিও, ক্যারিয়ন, ক্যারিয়ন মনে আছে নাকি? এগুলা মনে থাকার তো কথা। ক্যারিয়ন, ক্যারিয়ন মানে কি বলছিলাম বাবুরা? নিউক্লিয়াস। মনে কি আছে সবার? ক্যারিয়ন মানে কি বলছিলাম? নিউক্লিয়াস বলছিলাম। আর লিম্ফ প্লাজম, তার মানে কি? নিউক্লিওপ্লাজম। দেখছো, যদি আনসার মনে নাও থাকে, এভাবে শব্দকে 2 ভাগ করে দিয়ে প্রতিটা ভাগের অর্থ বের করে করে মনে করে করে আনসার কিন্তু দেখাইতে পারবা তুমি। পুরোপুরি যে মনে রাখতে হবে তেমনটা কিন্তু কথা নয়। এভাবে কিন্তু আনসার করা যায়, এভাবেও আনসার করা যায়, ঠিক আছে, এভাবেও ফিরে আসা যায়। তাহলে আনসার কি হবে? ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিওপ্লাজম। কেমনে মনে রাখবো? ক্যারিয়ন আর লিম্ফ। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর লিম্ফ দিয়ে কি? প্লাজম। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে বলো? একদম ইজি। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কে বলতে পারবা বলতো? নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? শেয়ার দিয়ে দাও, ক্লাস শেয়ার দিয়ে দাও কিন্তু, ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? কে বলতে পারবা বলো? আমাকে তোমরা 2টা কোশ্চেন একসাথে দিবা। নিউক্লিয়াস কে আবিষ্কার করছেন, ও সরি, নিউক্লিয়াস কে আবিষ্কার করছেন, আর হচ্ছে কোষ কে আবিষ্কার করছেন। 2টা কোশ্চেন একসাথে দিবা। নিউক্লিয়াস কে আবিষ্কার করছে আর কোষ কে আবিষ্কার করছেন, 2টা কোশ্চেনের আনসার একসাথে দিবা। এখানের মধ্যে কিন্তু 2টা কোশ্চেনের আনসার আছে, এই 4টা অপশনের মধ্যে কিন্তু 2টা কোশ্চেনের আনসার দেয়া আছে। সো ভেবেচিন্তে বলো, নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন কে আর কোষ আবিষ্কার করছিলেন কে? বলো। 7D, হ্যাঁ 7D হয়েছে, বাট 7D এর আরেকটা আনসার কোনটা? কোষ। কোষ কে আবিষ্কার করছিলেন বলো তো? এখানের মধ্যে কোশ্চেন আছে, আনসার আছে, এখানের মধ্যে আনসার আছে, বলো। রবার্ট হুক, ভেরি গুড, রবার্ট হুক। সো মনে রাখতে হবে, দুই বান্দা, রবার্ট রবার্ট, রবার্ট ব্রাদার, ঠিক আছে, রবার্ট ব্রাদার। এরা কি করছে? এক রবার্ট করছে নিউক্লিয়াস, আর এক রবার্ট করছে হচ্ছে কোষ। রবার্ট হুক করছেন হচ্ছে কোষ, আর রবার্ট ব্রাউন করছেন হচ্ছে নিউক্লিয়াস। সো মনে রাখা লাগবে। নেক্সট কোয়েশ্চেন। ডিএনএ রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কে? একদম ইজি। হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কে? একদম ইজি, একদম ইজি, একদম ইজি কিন্তু। বলো। খালি 2জনেই আনসার দিচ্ছে, বাকিরা কই? বাকিরা কি করে? খালি 2জন আনসার দিলে হবে? বাকিরাও আনসার দাও, বাকিরাও আনসার দাও। 8C, হেলিকেজ, ভেরি গুড, হেলিকেজ। আনসার কি হবে? হেলিকেজ। হে দিয়ে, হ দিয়ে হাইড্রোজেন, হ দিয়ে হেলিকেজ, হ দিয়ে হাইড্রোজেন, হ দিয়ে হেলিকেজ, ঠিক আছে। কি দিয়ে মনে রাখবা? দেখো, হ হ হ হ দিয়ে কে? হ দিয়ে আসতেছে হচ্ছে হাইড্রোজেন, আর হ দিয়ে কে আসবে? হ দিয়ে আসবে হচ্ছে হেলিকেজ। এভাবে মনে রাখবা জিনিসগুলো, ঠিক আছে। এক্সট্রা ছন্দ মন্দ এগুলো আমি পছন্দ করি না খুব বেশি একটা, কারণ
পুরো বই পড়তে গেলে অনেকগুলো ছন্দ হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় পরীক্ষার হলে ছন্দই মনে আছে, মেইন টপিক গুলো মনে নাই, ঠিক আছে? তো নিজের মতো করে, আমি এভাবে মনে রাখতাম, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, কিন্তু নিজের মতো করে মনে রাখার ব্যাপারটা সম্পূর্ণ নিজের, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিতে পারি। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখি, এই যে হ দিয়ে হাইড্রোজেন, হ দিয়ে হেলিকেস, লাইগেস, লাইগেস কি করবে? লাগিয়ে দিবে, লাইগেস কি করবে? লাগিয়ে দিবে, দুইটাকে যুক্ত করে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এগুলো মনে রাখতে হবে। প্রাইজেন কি আবার? প্রাইমেজ হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আর আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? দুইটা কোশ্চেন আনসার দিবা, দুইটা কোশ্চেনের আনসার দিবা। এখানে অপশনে দুইটা কোশ্চেনের আনসারই আছে, অপশনে দুইটা কোশ্চেনের আনসারই আছে। সো বলো, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এগুলো একদম ছোটবেলার কোশ্চেন, এগুলো একদম যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন থেকে আমরা এগুলো জেনে আসতেছি, ঠিক আছে? সো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কি বলা হয়? রেপ্লিকেশন। এটা কে বলছে? রেপ্লিকেশন কেমনে হয় বাবু বলো তো? রেপ্লিকেশন কেমনে হবে? ডিএনএ থেকে আরএনএ বলতেছে, ডিএনএ থেকে আরএনএ। খেয়াল করো, ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দাও, মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আনসার কি হবে এটার? ডিএনএ থেকে আরএনএ, আনসার কি হবে বলো তো? 9B। ও হ্যাঁ, 9B ট্রান্সক্রিপশন। হ্যাঁ ঠিক আছে, আমি মনে করছি তুমি 9A বলছো। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। একটা কোশ্চেন আনসার পারছো, এটা বলো এবার। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া কি বলা হয়? এটা বলো তো। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া কি বলা হয়? এটা বলো, এটা বলো। আরএনএ থেকে ডিএনএ, আনসার সি, ভেরি গুড, রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে কি? ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন। তাহলে কি আরএনএ থেকে ডিএনএ উল্টা হচ্ছে না? উল্টা মানে কি? রিভার্স বোঝায়। কি বোঝায়? রিভার্স বোঝায়। এই যে গাড়ি যখন সামনে যায়, যখন পিছনে দেয়া লাগে, রিভার্স গিয়ারে আনা লাগে যাতে পিছনে চলে যেতে পারে গাড়িটা, সেইম ভাবে আরএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য পেছন দিকে নেওয়া লাগতেছে, রিভার্স করা লাগতেছে। কাকে রিভার্স করা লাগতেছে? ট্রান্সক্রিপশনকে রিভার্স করা লাগছে। তাহলে কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। বুঝতে পারছো সবাই? ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? একদম ঠাড়া মুখস্থ বলো। ক্রোমোজোমের প্রধান, অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা, অনেকবার আসছে। তো বলো, ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান কি বলো তো? কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? কে বলতে পারো বলো? কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? আনসার দাও সবাই, আনসার দাও। দেখি কে পারবা? ইলেভেন সি। ভেরি গুড। আনসার কি হবে? প্যাকাইটিন হবে। জানা এত নেট প্রবলেম হয় কেন? 11C, সাদিয়া আফরিন সি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আনসার কি হবে? প্যাকাইটিন হবে। সাথে আমাদের এইগুলো একটু জানিয়ে রাখা লাগবে। কেন জানিয়ে রাখা লাগবে? স্যারের মন চাইছে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি মানে এবারে জিএসটি কোয়েশ্চেন করবে। ওদের স্যারদের মন চাইছে যে আমি বলবো ল্যাপটোরিনে আসলে কি হয়। আমরা এই আনসার, এই কোশ্চেনটা না দিয়ে বলবো হচ্ছে ল্যাপটোরিনে কি হয় একটু বলো তো আমাকে। তখন কি হবে? ল্যাপটোরিনে হচ্ছে পোলারাইজ বিন্যাস দেখা যায়। জাইগোটিতে হচ্ছে কি দেখা যাবে? কি হবে? সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট গঠিত হবে। ডায়াকাইনেসে কি হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটবে। বুঝতে পারছো? তো মনে রাখতে হবে এগুলা। দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাড সমূহ পাওয়া যায়? প্যাকাইটিন। ভেরি গুড, মানলাম তোমরা পারো, বাট বাকি অপশন গুলোতে কি হয় সেগুলো একটু মনে রাখা উচিত। দেখি তাহলে কি কি হয়। ল্যাপটোরিনে কি হবে? পোলারাইজ বিন্যাস দেখা যাবে। তারপর জাইগোটিনে কি হবে? সিন্যাপসিস এবং বাইভ্যালেন্ট গঠিত হবে। ডায়াকাইনেসিসে কি হবে? নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটবে। তোমরা আমাকে বলবা কায়াসমা কোথায় হবে, ঠিক আছে? তোমরা আমাকে বলবা কায়াসমা কোথায় হবে। সবাই কমেন্ট করে। কথা ক্লিয়ার না কেন আবার? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না?
কথা মনে হয় ক্লিয়ার শোনা যাইতেছে, বাকিরা তো কোনো কমপ্লেইন করতেছে না। দেখি নেক্সট কোয়েশ্চেন। প্রথমটাতে এই আগের কোয়েশ্চেনে কায়াসমা কোথায় হয় একটু কমেন্ট করে জানিয়ে দাও, কায়াসমা কোথায় হয় একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেন, সাইটোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এই ধরনের উদ্ভিদ কোষক কোষকে কি বলা হয় বলো। উদ্ভিদ কোষকে কি বলা হয় আর প্রাণী কোষকে কি বলা হয়? সেম কোয়েশ্চেন, প্রাণী কোষকে কি বলা হয়? একটা হচ্ছে কি উদ্ভিদ কোষকে কি বলা হয়, আর একটা বলবা হচ্ছে প্রাণী কোষকে কি বলা হয়। দেখি আনসার দাও তো। আনসার দাও। দেখা যাচ্ছে অফ করে অন করে ঠিক হয়ে গেছে। দেখি প্লাজমোডিয়াম উদ্ভিদ সিনোসাইট, ঠিক আছে পারছো। নেক্সট কোশ্চেন, ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায় বলো দেখি, ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক করে বলো, কুইক করে বলে শেষ করে দেই আমরা। ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায় কে বলতে পারবা? ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায়? আনসার কি বলো, বলো তো আনসার। আনসার কি হবে? ডিএনএ প্রতিলিপন ঘটে কোন ফেজে? কোন ফেজে? এই যে আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা নিশ্চয় ডিএনএ প্রতিলিপন 13B, ভেরি গুড। ডিএনএ প্রতিলিপন ঘটে 13B, এস ফেজে, এস ফেজে। তাহলে তোমরা একটু আমাকে বলো, তোমরা একটু আমাকে বলো যে এম দশা, এম ফেজে কি হয়? এম ফেজে কি হয় বলো তো সবাই, এম ফেজে কি হয়? এম ফেজে, এম ফেজে মনে রাখবা, এম দিয়ে এম ফেজ, এম দিয়ে মাইটোসিস, এখানে কি হবে? মাইটোসিস হবে, মাইটোসিস। এই যে সিমিলার জিনিসগুলো এভাবে মনে রাখবা। এম ফেজ কি হবে? মাইটোসিস। দুইটা কিন্তু কি দিয়ে শুরু? এম দিয়ে শুরু। দুইটা কি দিয়ে শুরু? এম দিয়ে শুরু। তারপর জি1 ফেজে কি হবে? জি1 ফেজে কি হবে? এই যে রেপ্লিকেশনের জন্য যে যে উপাদান প্রয়োজন, রেপ্লিকেশনের জন্য যে যে উপাদান প্রয়োজন সেগুলো আসলে কোথায় প্রডিউস হবে? তোমার জি1 ফেজে। আর জি2 ফেজে কি হবে? জি2 ফেজে কি হবে? তোমার জি2 ফেজে হচ্ছে ওই যে যে কাজটা করবে, যে প্রচেষ্টাগুলো শুরু হবে, সেই শক্তি প্রয়োজন হবে, সেই শক্তিগুলো কোথায় পাবে? জি2 ফেজে পেয়ে যাবে। তাহলে আমরা কি কি পড়লাম দেখি তো একটু খেয়াল করি, দিদি একটু খেয়াল করি। ফার্স্টে ডিএনএ প্রতিলিপন, রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে? এস ফেজে হবে। রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় প্রডিউস হবে? জি1 ফেজে। আর শক্তি কোথায় প্রডিউস হবে? জি2 ফেজে। এবং মাইটোসিস কোথায় ঘটবে? এম ফেজে। বুঝতে পারছি সবাই? মনে থাকবে তো? এই চারটা অপশন ভালো করে ভালো করে মনে রাখা লাগবে, পরীক্ষায় আসবে। নেক্সট কোশ্চেন, দেহের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়া, ক্যান্সার ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ক্যান্সার ছড়িয়ে পড়াকে কি বলা হয়? অনেক ইন্টারেস্টিং একটা, অনেক সুন্দর একটা কোশ্চেন। এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসতে পারে, আসার মতো একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। বলো দেখি, এটা আনসার দাও সবাই। কি হবে আনসার বলো, আমি ওয়েট করে আসছি তোমাদের জন্য।
14D 14D কি বলছে? দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে। 14 তো ডি হবে না। অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস এগুলো তো মৃত্যু, জেনেটিক্যালি মৃত্যু, আর আরেকটা হচ্ছে কোষের মৃত্যু, সহজাত মৃত্যু যেটা সেটা। বাট ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ক্যান্সার কোষ ছড়ায় যাচ্ছে, এক কোষ থেকে আরেক কোষ ছড়ায় যাচ্ছে। এটা আনসার কি হবে বলো দেখি? এটা আনসার কি হবে? নেট প্রবলেম করে। এটা আনসার কি হবে বলো তো? 14B। 14 তো বিও না বাবা। দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলা হয়? মেটাস্টেসিস। কি বলা হয়? মেটাস্টেসিস বলা হয়। ক্যান্সার কোষ ছড়িয়ে তোমরা যেগুলো আনসার যেগুলো হচ্ছে মৃত্যু, জেনেটিক্যালি মৃত্যু, কোষের জেনেটিক্যালি কি মৃত্যু, সেটা নেক্রোসিস বলা হয়, অ্যাপোপ্টোসিস বলা হয়। তাহলে অঙ্ক এই আনসার কি হবে তোমার? ক্যান্সার কোষ ছড়িয়ে পড়া কি বলা হয়? ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। ক্যান্সার কোষ ছড়িয়ে পড়া কি বলা হবে? জেনে রাখো, এটা মনে হয় অনেকজনে মানে জানো না এই কোয়েশ্চেন আনসারটা, জেনে রাখো। আনসার কি হবে? ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ায় কি বলা হচ্ছে? মেটাস্টেসিস বলা হচ্ছে। আর অঙ্কোজেনেসিস কি? অঙ্কোজেনেসিস হচ্ছে টিউমার কোষ সৃষ্টি হওয়াকে কি বলা হয়? টিউমার কোষ সৃষ্টি হওয়াকে কি বলা হয়? অঙ্কোজেনেসিস বলা হয়। টিউমার কোষ সৃষ্টি হওয়াকে কি বলা হচ্ছে? অঙ্কোজেনেসিস বলা হচ্ছে। অঙ্কোজেনেসিস বলা হচ্ছে, ঠিক আছে? টিউমার কোষ সৃষ্টি হওয়া কি বলা হয়? অঙ্কোজেনেসিস বলা হয়। ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলা হয়? মেটাস্টেসিস বলা হয়। আর বাকি দুটা হচ্ছে জেনেটিক্যাল মৃত্যু আর সহজাত মৃত্যু কোষের। এরপর আসো, মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? বলো, এটা আনসার দাও। মাইটোসিসের কোন ধাপে? মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? 15 নম্বর কোশ্চেন আনসার দাও তো সবাই। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয় মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? প্রোফেস, প্রোমেটাফেস, তারপর আসতে থেকে মেটাফেস। মেটাফেস মানে কি? মাঝখানে ক্রোমাটিড গুলো চলে যাবে, মাঝখানে কি হবে? ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো অবস্থান করবে, তখন কোনো ধরনের কিন্তু নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়াসের কোনো রকমের নিউক্লিওলাসের কোনো রকমের প্রেজেন্স থাকে না। তাহলে আনসার কি হবে? আনসার হবে হচ্ছে মেটাফেস। আনসার কি হবে? আনসার হবে হচ্ছে মেটাফেস। আনসার কি হবে? আনসার মেটাফেস হবে। সো আনসার দাও সবাই, আনসার দাও দেখি। মেটাফেস, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। আমি দুইটা কোয়েশ্চেন চলে গেছে। প্রথম মায়োসিস কোষ বিভাজনের কোন উপাদান ক্রসিং ওভার ঘটে? মানে ক্রসিং ওভার কোথায় হয় সেটা আর কি, বলো। ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার কোথায় হয় বলো তো দেখি। ক্রসিং ওভার কোথায় হয় বলো? একদম ইজি এগুলা। ক্রসিং ওভার কোথায় হয়? ক্রসিং ওভার হয়ে হচ্ছে প্যাকাইটিনে, ঠিক আছে? ক্রসিং ওভার। তাহলে আমরা প্যাকাইটিনে কি কি জানলাম দেখি তো। প্যাকাইটিনে কি কি হয় আসলে? প্যাকাইটিনে কি কি হয়? কই গেল? আচ্ছা, অনেক আগে মনে হয় কোশ্চেনটা। আচ্ছা বাদ দাও। প্যাকাইটিনে কি কি হচ্ছে তাহলে? কায়াসমা তৈরি হচ্ছে, আর এদিকে কি হচ্ছে তোমার? ক্রসিং ওভার ঘটে কোথায়? প্যাকাইটিনে। তাহলে নেক্সট কোশ্চেন যাই। সংক্রমণ ক্ষমতা বিহীন, অনেকবার পড়াইছে এটা। সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে কি বলা হয়? তোমরা বলবো, আমি বলবো না এগুলা। বলো, তোমরা আনসার দিবা, আমি এগুলো আনসার দিব না কিন্তু। এগুলো একদম ইজি কোশ্চেন, এগুলো একদম ইজি কোশ্চেন। এগুলো যদি পারো একদম চাক্কা নাম্বার, এগুলো একদম কড়া নাম্বার হয়ে যাবা। এগুলো মিস করলে সমস্যা। মনে রাখবা, কঠিন কোয়েশ্চেন গুলো কিন্তু সবাই আনসার করতে পারবে না, বাট ইজি কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম আনসার করতে পারবে। সো তোমরা যদি ইজি কোয়েশ্চেন ভুল করে আসো, তাহলে মনে করবা মেরিট লিস্ট অনেক পিছে চলে গেছে বা টিকোই নাই। সো ইজি কোয়েশ্চেন ভুল করা যাবে না। তুমি কঠিন কোয়েশ্চেন ভুল করে আসো, কোনো প্রবলেম নাই। তুমি কঠিন কোয়েশ্চেন ভুল করে আসো, একদম আন্দাজে তাকাই দিয়ে আসো, কোনো প্যারাই নাই। প্যারা হবে কোনগুলোতে? প্যারা হবে হচ্ছে সহজ কোয়েশ্চেন গুলোতে। সহজ কোয়েশ্চেন যখন তুমি ভুল করে ফেলবা, তখন দেখা যাবে ওই কোশ্চেন তারও আরো 100 জন 1000 জন পেরে গেছে, তুমি তখন চলে যাবে 2000 জনের পিছনে। যে সাবজেক্ট পাইতে চাইতেছো সেটা পাবা না বা টিকবাও না। সো ইজি কোয়েশ্চেন ভুল করা যাবে না। আমাকে এখন এই কোয়েশ্চেনের আনসারটা দাও। আমাকে এই কোয়েশ্চেনের সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে কি বলা হয়? বলো, আনসার দাও। সংক্রমণ ক্ষমতা বিহীন ভাইরাসকে কি বলা হচ্ছে? গ
সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস গো। নিউক্লিয় ক্যাপসিড। আমাকে বলবা সংক্রামক আরএনএ কি? সবাই লিখবা সংক্রামক আরএনএ কি? সংক্রামক আরএনএ কি? আর এটা আনসার দাও। সংক্রামক আরএনএ বলা হয় কোনটি? এটা আনসার সবাই কমেন্টে জানিয়ে দাও। ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ফ্লাজেলা বিহীন, ফ্লাজেলার অ্যাবসেন্স, ফ্লাজেলা নাই, আনসার কি হবে? অ্যাট্রাইকাস হবে, অ্যাট্রাইকাস হবে। এ দি কি বোঝাচ্ছে? অ্যাবসেন্স। কি বোঝাচ্ছে? অ্যাবসেন্স বোঝাচ্ছে। অ্যাবসেন্স, কার অ্যাবসেন্স? ফ্লাজেলার অ্যাবসেন্স। দ্যাট মিন্স কি ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়াকে কি বলা হবে? অ্যাট্রিকাস বলা হবে। বাকিগুলো তোমরা চাইলে বলতে পারো। পেরিট্রিকাস কি? পেরি মানে কি? চারপাশে, চারপাশ জুড়ে ফ্লাজেলা থাকবে, এটাকে বলা হবে কি? পেরিট্রাইকাস। লফোট্রাইকাস গুচ্ছ, ক্লাস্টার, এক সাইডে গুচ্ছাকারে থাকবে। মোনোট্রাইকাস যে কোনো এক সাইডে একটা করে থাকবে। মোনো মানে কি? এক। মোনো মানে কি? ওয়ান। মোনোমার ডাইমার পড়ছি না? মোনো মানে কি? ওয়ান। ঠিক আছে, সো মোনোট্রাইকাস হচ্ছে যে কোনো এক সাইডে একটি করে থাকবে। পেরিট্রাইকাস চারপাশ জুড়ে থাকবে। পেরি মানে কি? চারপাশে বুঝাই না? পেরি মানে কি বুঝাই? চারপাশে বুঝাই, চারপাশে। পেরি মানে কি বুঝাচ্ছে? চারপাশে বুঝাচ্ছে। অ্যাট্রাইকাস এই দিয়ে কি বুঝাচ্ছে? অ্যাবসেন্স বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? অ্যাবসেন্স বুঝে লিখছি এখানে, অ্যাবসেন্স বুঝাচ্ছে। দ্যাট মিন্স কি? কিসের অ্যাবসেন্স? ফ্লাজেলার অ্যাবসেন্স। তাহলে ফ্লাজেলা বিহীন ব্যাকটেরিয়াকে কি বলা হবে? অ্যাট্রাইকাস বলা হবে। ক্লিয়ার সবাই? নেক্সট কোশ্চেন। তামাক পাতা মোজাইক রোগের বর্ণনা দেন কোন বিজ্ঞানী? এগুলো আমিও বলবো না, এগুলো তোমরাই বলবা। এগুলো আমি আনসার দিব না, এগুলোর আমি জানি না, গাধা আমি। ঠিক আছে, আমি গাধা, তোমরাই বলবা। ঠিক আছে, ওকে, বলো এটা আনসার দাও। 19 নাম্বার কোশ্চেন আছে, তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দেন কোন বিজ্ঞানী? বলো তো। তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দেন কোন বিজ্ঞানী? বলো। তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দেন কোন বিজ্ঞানী? কোন দেশের মেয়র সে? তামাক পাতা যে বিজ্ঞানী, তামাক পাতার মোজাইক রোগের যে বর্ণনা করছেন সেই বিজ্ঞানী কোন একটা দেশের মেয়র। কোন দেশের মেয়র সে? বলো কোন দেশের মেয়র? সে হচ্ছে অ্যাডলফ দেশের মেয়র। তার মানে কি? তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দিচ্ছেন কে? অ্যাডলফ মেয়ার। সে হচ্ছে কোন দেশের মেয়র? অ্যাডলফ দেশের মেয়র। নাম কি? অ্যাডলফ মেয়ার। তাহলে তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দিয়েছিলেন কোন বিজ্ঞানী? অ্যাডলফ মেয়ার। সে কোন দেশের মেয়র? সে অ্যাডলফ দেশের মেয়র। তাহলে মনে রাখবা কি? অ্যাডলফ মেয়ার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। কোন দশাটি হ্যাপ্লয়েড? এটা কোত্থেকে আসছে কোশ্চেন? ম্যালেরিয়া। কোন থেকে আসছে? ম্যালেরিয়া থেকে আসছে, ম্যালেরিয়া। সো বলো, একদম ইজি, এগুলো একদম ইজি। এখানে চারটার মধ্যে তিনটাই কিন্তু ডিপ্লয়েড। চারটার মধ্যে কয়টা ডিপ্লয়েড? তিনটাই কিন্তু ডিপ্লয়েড, শুধু একটা হ্যাপ্লয়েড আছে এখানে। খুঁজে বের করো, খুঁজে বের করো, খুঁজে বের। 20 নম্বরের কোশ্চেন আনসার কি হবে? 20-এর আনসার কি হবে বলো তো? 20-এর আনসার কি হবে? বলো 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 বলো, বাবুরা বসে থাকিও না, বলো। 20 নম্বর কোশ্চেনের আনসার দেখো। কোন দশাটি হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড দশা হচ্ছে স্পোরোজয়েড। মনে রাখবা, মনে রাখবা, ম্যালেরিয়ার জীবন চক্রে, ম্যালেরিয়ার জীবন চক্রে উকিনেট উসিস্ট জাইগোট ডিপ্লয়েড। উকিনেট উসিস্ট জাইগোট কি হবে? ডিপ্লয়েড হবে। উকিনেট উসিস্ট জাইগোট কি হবে? ডিপ্লয়েড হবে। এগুলা লাইফ সাইকেল ইন্টারে পড়ে আসছো নিশ্চয়ই। সো মনে রাখবা কোন দশাটি হ্যাপ্লয়েড? হ্যাপ্লয়েড দশা হচ্ছে স্পোরোজয়েড, আর ডিপ্লয়েড হচ্ছে উকিনেট উসিস্ট জাইগোট। মনে রাখবা ম্যালেরিয়ার জীবন চক্রে ডিপ্লয়েড হচ্ছে জাইগোট, জাইগোট থেকে উসিস্ট, উকিনেট, বাকি সবগুলো প্লয়েড। নেক্সট কোয়েশ্চেন দেখি, লাইভটা একটু শেয়ার করে দাও না, বুঝতেছে না কাহিনী, বুঝলাম না কাহিনী তোমাদের। লাইভটা একটু সবাই শেয়ার করে দাও। এখনো 34-35 জন ক্লাস করতেছে, বুঝলামই না। শেয়ার করে দাও, সবাই ক্লাস করতে হবে, সবাই ক্লাস করবে। ঠিক আছে, সবাই, পুরো বাংলাদেশ নিয়ে ক্লাস করবো আমরা, বুঝতে পারছো? পুরো বাংলাদেশ নিয়ে ক্লাস করব। সকল ম্যালেরিয়া জীবাণু গণভুক্ত কে বলেন? সকল ম্যালেরিয়া জীবাণু গণভুক্ত কে বলেন? এই যে ছেলেরা আনসার দাও, এটা আনসার পারা লাগবে তোমাদের, ছেলেদের, বিশেষ করে ছেলেদের আনসারটা পারা লাগবে। বলো, সকল ম্যালেরিয়া জীবাণু গণভুক্ত কে বলেন? এটা
এটা आंसर কি হবে? সকল ম্যালেরিয়া জীবাণুই গণভুক্ত। কে বলেন? শিলা না থুকু, শেলি। ঠিক আছে, কি হবে? শেলি। শুরু করতেছি। ওকে, তাহলে একটু যান্ত্রিক গোলযোগ। যান্ত্রিক কি যোগ? যান্ত্রিক গোলযোগ। ঠিক আছে, যান্ত্রিক গোলযোগের কারণে একটু সমস্যা হলো। প্রায় চাপ নাই, এগুলা কোনো চাপই নাই। দেখো, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে না? বলো, সরি ঘটে। কি বলে? নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে? একদম ইজি কোশ্চেন, বলো। একদম ইজি কোশ্চেন, বলো তো এটা। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে? বলো তো, বলো বলো বলো। কি হবে আনসার? কেউ বলে না, তাড়াতাড়ি বলো না, তাড়াতাড়ি বলো না। এসব কোশ্চেন আনসার খুব একদম বিদ্যুতের গতিতে, আলোর গতিতে চলতে হবে এসব কোশ্চেন আনসার। তাহলে আমি নিজেই বলে দিয়ে যাও, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটবে? এফেড্রা। নগ্নবীজ উদ্ভিদে কিন্তু সচরাচর দ্বিনিষেক ঘটে না, বাট ব্যতিক্রম হচ্ছে কে? এফেড্রা। এফেড্রাতে দ্বিনিষেক ঘটবে। নেক্সট কোশ্চেন, কলা কোন প্রকারের যৌগিক ফল? কলা কোন প্রকারের যৌগিক ফল? এই যে অনেক ইম্পর্টেন্ট, নগ্নবীজি আবৃতবীজির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা পেজ থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। স্বরূপ, বীজ, অমরা বিন্যাস, তারপরে হচ্ছে তোমার ফল, এই জিনিসগুলো কোনটা, তারপর হচ্ছে তোমার পেরিয়েন্ট, পুষ্পপুট, এই জিনিসগুলো, এই এলাকাগুলো থেকে, এই এরিয়াগুলো থেকে এই কোশ্চেনটা আসছে। সো আমাকে তোমরা এই কোশ্চেনের আনসারটা দাও। কলা কোন প্রকারের যৌগিক ফল? বলো তো আনসার বলো তো একটু সবাই। সি, আনসার সি, কলা বেরি। কলা বেরি, ভেরি গুড। কলা হচ্ছে কে? বেরি। কিন্তু মনে রাখতে হবে, আরো কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইজোকর্প। সাইজোকর্প কি? শুষ্ক অবিদারী ফল। সাইজোকর্প কি? সাইজোকর্প হচ্ছে শুষ্ক অবিদারী ফল। এক্সাম্পল হচ্ছে ধান। এক্সাম্পল হচ্ছে কি? ধান। তারপর লিগিয়ম। লিগিয়ম হচ্ছে কোন একটা ফলকে উপর থেকে যদি নিচে বিদীর্ণ করা হয় তাহলে দুটি কপাটে বিদীর্ণ হবে। কয়টি কপাটে বিদীর্ণ হবে? দুইটি কপাটে বিদীর্ণ হবে। আর ক্যাপসিউল হচ্ছে বহু কপাটে বিদীর্ণ হবে। ক্যাপসিউল কি হবে? বহু কপাটে বিদীর্ণ হবে। তাহলে আবার বলতেছি, মনে রাখো, কলা কোন প্রকারের যৌগিক ফল? কলা হচ্ছে বেরি। কলা হচ্ছে কি? বেরি। সাথে এগুলো মনে রাখবা, সাইজোকর্প। সাইজোকর্প হচ্ছে শুষ্ক অবিদারী ফল। এক্সাম্পল হচ্ছে ধান। তারপর লিগিউম হচ্ছে কোন একটি ফলকে উপর থেকে নিচে বিদীর্ণ করা হলে দুটি কপাটে বিদীর্ণ করা যাবে। আর ক্যাপসিউল হচ্ছে বহু কপাটে বিদীর্ণ করা যাবে। সো পড়তেছো ঠিকই, বাট অপশনগুলো থেকে আনসার কোশ্চেন আসতে পারে। সো ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, আনারস কোন জাতীয় ফল? আনারস কোন জাতীয় ফল? বলো তো, আনারস কোন জাতীয় ফল? সবাই লাইভটি শেয়ার করে দাও। আনারস কোন জাতীয় ফল? 24 নাম্বার কোশ্চেনের আনসার দাও। আনারস কোন জাতীয় ফল? আনারস কোন জাতীয় ফল? একটু লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। এখনো আরো কোশ্চেন বাকি আছে, আরো কোশ্চেন বাকি আছে। সো ক্লাস আরো করার সময় আছে। আর শেয়ার করলে তো অবশ্যই পিডিএফ পেয়ে যাবা, আজকের ক্লাসের পিডিএফ অবশ্যই পেয়ে যাবা। সো বলো, অঞ্জনা দাস ঐশী, বলো লিগিউম হচ্ছে শিম, ক্যাপসিউল হচ্ছে ঢেঁড়স। ভেরি গুড। আনারস কোন জাতীয় ফল? এটা আনসার হচ্ছে কি? এটা আনসার বলো, 24 নম্বর কোশ্চেন আনসারটা বলো তো একটু। হ্যাঁ, ঘ। ঘ, ভেরি গুড। আনারস হচ্ছে কি? সরোসিস। আনারস হচ্ছে কি? সরোসিস। সাথে আমরা সাইজোকর্পতে বলে আসছি লাস্ট কোশ্চেনে। পেপো। পেপো হচ্ছে কি? মাংসল বহিরাবরণযুক্ত ফল। বীজ থাকে, অভ্যন্তরে বীজ থাকে এবং বাহিরে শক্ত। বাহিরে কেমন হয়? বাহিরে শক্ত থাকে। তাহলে পেপো কি? পেপো হচ্ছে মাংসল বহিরাবরণযুক্ত ফল। মাংসল বহিরাবরণযুক্ত ফল, এর অভ্যন্তরে কি থাকবে? বীজ থাকবে। আর বহিরাবরণ কি হবে? বাহিরাবরণটা কেমন হবে? শক্ত হবে। ঠিক আছে, বাহিরাবরণটা কেমন হবে? শক্ত হবে। আর ক্যারিওপসিস। ক্যারিওপসিস কি মনে রাখবা? এক দিয়ে মনে রাখবা। কেমনে মনে রাখবা? এক প্রকোষ্ঠ বিশিষ্ট। কেমন মনে রাখবা? এরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের বীজ থাকবে কয়টা? একটা। এদের বীজ থাকবে কয়টা? একটা। তাহলে মনে রাখবা, আনারস কোন জাতীয় ফল? আনারস হচ্ছে সরোসিস। সরোসিস। আরেকটা এক্সাম্পল দাও, সরোসিসের আরেকটা এক্সাম্পল দাও। আনারস সাথে কি আছে? কাঁঠাল। কে আছে? কাঁঠাল আছে। আনারস কোন জাতীয় ফল? আনারস হচ্ছে সরোসিস জাতীয় ফল। আরেকটা এক্সাম্পল হচ্ছে কাঁঠাল।
প্যাপো, প্যাপোতে কি হয়, এরা হচ্ছে মাংসল বহিরাবরণযুক্ত ফল। এরা কেমন ফল, এরা মাংসল বহিরাবরণযুক্ত ফল। এদের বীজ থাকবে, বাহিরের আবরণটা কেমন হবে, শক্ত হবে। আর ক্যারিওপসিস হচ্ছে এক দিয়ে মনে রাখবো, কি দিয়ে মনে রাখবো, এক দিয়ে। এক দিয়ে কি বোঝা যাচ্ছে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটি মাত্র বীজ থাকবে, বোঝা যাচ্ছে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটি মাত্র বীজ থাকবে। নেক্সট যায় সরকারি এটা দিয়ে আনসার বের করে, এটা দিয়ে আনসার বের করে, এই শর্টকাট দিয়ে আনসার সলভ করে দেখি পারো নাকি। কথা স্পষ্ট না, এখন স্পষ্ট, এখন স্পষ্ট হচ্ছে কথা বলো। আবার বলতেছি, নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? ইমব্রিকেট, ইমব্রিকেট কি দিয়ে মনে রাখতে বলছি, তা দিয়ে মনে রাখতে বলছি। আনসার কোনটা, আনসারটা বের করো, চলো বলে দিই। কি দিয়ে হচ্ছে কৃষ্ণচূড়া, আনসার হচ্ছে খ। আর ইউ ফাইনাল ফাইট ক্র্যাশ কোর্স, যারা চা খেতে চাও বা হালকা কোল্ড ড্রিঙ্কস, মোজো, কোকা-কোলা না, কোকা-কোলা বয়কট, ঠিক আছে, বয়কট ইজ রাইট। ওকে, আমরা এসব খাই না, আমরা হচ্ছে মোজো খাবো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় দিনের মতো ফ্রি লাইভ ক্লাস কোন টপিকের উপর চলতেছে, বোটানি টপিকের উপর চলতেছে। কিন্তু এই লাইভ ক্লাস বেশি দিন থাকবে না, ফ্রি জিনিস বেশি দিন খেতে নেই, বুঝতে পারছো? তোমরা সুন্দর করে কি করবা, পেট বেচে ভর্তি হয়ে যাবা। সুন্দর করে কি হবা, পেট বেচে ভর্তি হয়ে যাবে। পেট বেচে ভর্তি হলে তো বিভিন্ন রকম একদম সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসপত্র থাকবে, লাইভ এক্সাম, তারপর হচ্ছে রিভিউ এক্সাম, এরপরে ডেইলি এক্সাম, মেন্টরশিপ প্রোগ্রাম, আরো মানে একদম বিশাল ব্যাপার স্যাপার, এলাহিক ব্যাপার, ঠিক আছে। সো সুন্দর করে একদিনের মধ্যে পেইডে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে আমাদের সাথে একদম জোশ নিয়ে ক্লাস করবা এবং রাজশাহী ইউনিভার্সিটি ক্র্যাক করে আসবো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি, বলো, একদম ইজি। উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি? উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি? এই বেটা এত নেট প্রবলেম, কথা কেটে কেটে আসে। আচ্ছা, উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি, বলো। কি জানি সঞ্চয় করে না এরা, বলো তো, এরা জানি কি জানি সঞ্চয় করে মনে হয় এরা, না কি সঞ্চয় করে? আমার তো মনে নাই, তোমাদের মনে আছে নাকি, বলো। বলো দেখি, এরা কি সঞ্চয় করে, এরা কি সঞ্চয় করে, বলো। উদ্ভিদের মজ্জার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করছে, পরিবহন করা লাগবে না, পরিবহন করবে কে? ভাস্কুলার বান্ডল। খাদ্য সঞ্চয় করছে, পরিবহন করতে হবে। সঞ্চয় করে রেখে দিবে, টাকা পয়সা কি নিজের কাছে জমায় রাখো নাকি খরচ করে ফেলো উড়াই উড়াই? সো খাদ্য তো সঞ্চয় করবে, সঞ্চয় করার পর সেটা কি করা লাগবে? পরিবহন করা লাগবে। খাদ্য সঞ্চয় করবে কে? খাদ্য সঞ্চয় করবে হচ্ছে মজ্জা সাহেব। আর খাদ্য পরিবহন করবে কে? খাদ্য পরিবহন করবে হচ্ছে ভাস্কুলার বান্ডল। খাদ্য পরিবহন করবে কে? খাদ্য পরিবহন করবে হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভেরি গুড। তাহলে উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর খাদ্য সঞ্চয় করার পর সেই খাদ্যটা পরিবহন করা লাগবে, সেই খাদ্য পরিবহনের দায়িত্ব কে নিয়ে নিবে? ভাস্কুলার বান্ডল নিয়ে নিবে। তাহলে খাদ্য সঞ্চয় হচ্ছে মজ্জা, খাদ্য পরিবহন হচ্ছে ভাস্কুলার বান্ডল, মনে রাখা লাগবে। নেক্সট কোশ্চেন। সাবসিডিয়ারি কোষ দুটি রক্ষী কোষের সমান্তরাল ভাবে অবস্থান হলে তাকে কি বলে? এগুলো একদম ইজি কোশ্চেন, বলো, আনসার দাও, এগুলো আনসার দাও, একদম ইজি কোশ্চেন।
বলতো সাবসিডিয়ারি কোষ দুটি রক্ষী কোষ, সমান্তরাল। সমান্তরাল সমান্তরাল মানে কি? প্যারালালি না? প্যারালাল, প্যারালাল না? প্যারালাল থেকে কি প্যারাটা আমরা উঠিয়ে নিই। প্যারাটা আমরা কি করবো? প্যারাটা আমরা উঠিয়ে নিয়েছি, প্যারা উঠিয়ে নিয়ে লাগাই দিব এখানে, সাইটিক এসে লাগিয়ে দিব। আনসার কি আসবে? প্যারাসাইটিক আসবে। আনসার ইজ কি? প্যারাসাইটিক। তাহলে সমান্তরালে থাকলে প্যারাসাইটিক, সমকোণে থাকলে ডায়াসাইটিক। সমান্তরালে থাকলে কি? প্যারাসাইটিক, আর সমকোণে থাকলে ডায়াসাইটিক। তাহলে দুটি রক্ষী কোষ যদি সমান্তরালে থাকে, দুটি রক্ষী কোষ যদি কি থাকে? সমান্তরালে থাকে, তাহলে কি হবে? প্যারাসাইটিক। কোত্থেকে আসছে? প্যারালাল থেকে আসছে। প্যারালালের প্যারাটা কোথার সাথে যুক্ত হয়ে গেছে? সাইটিকের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে কি হবে? সমান্তরালে থাকলে আনসার কি হবে? প্যারাসাইটিক। সমকোণে থাকলে আনসার কি হবে? ডায়াসাইটিক হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রোক্যাম্বিয়াম সৃষ্টি করে কোনটি? বলো, প্রোক্যাম্বিয়াম সৃষ্টি করে কোনটি? প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম সৃষ্টি করে কোনটি বলতো? প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম সৃষ্টি করে সবগুলো। এই যে আনসার, প্রোক্যাম্বিয়াম সৃষ্টি করে হচ্ছে সবগুলো। নেক্সট কোয়েশ্চেন, তিনটি সাবসিডিয়ারি কোষ, আমরা তো এখানে পড়ে আসছে দুইটা, এখানে কি চলে আসছে? তিনটা। দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে ছিল প্যারাসাইটিক, দুইটা যদি সমকোণে থাকে তাহলে ছিল তোমার কই? ডায়াসাইটিক। আর যদি তিনটি থাকে তাহলে এনিসোসাইটিক। আনসার কি হবে? তিনটে যদি থাকে তাহলে কি হবে আনসার? এনিসোসাইটিক। তিনটে থাকলে আনসার কি হবে? এনিসোসাইটিক। ওকে, ভেরি গুড। আনসার কি হবে? এনিসোসাইটিক। বাকি দুইটা, চারটা থাকলে টেট্রাসাইটিক, তারপর হচ্ছে এক্সিলে থাকলে অ্যাক্টিনোসাইটিক। তারপর আসো হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কি হবে আনসার? হেড্রোসেন্ট্রিক, কে পারবা বলো? হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, আনসার দাও সবাই। বলো তো আনসার, দেখি কে বলতে পারতেছো। দেখি সোসাইটি। 30 নম্বর কোশ্চেন, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, বলো হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, আনসার দাও তো সবাই। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, তোমাদের কি একটা শরীরে একটা ঝাঁকা দাও, শরীরে ঝাঁকা দিয়ে একটা মনের মধ্যে স্ফূর্তি নিয়ে আসো, স্ফূর্তি নিয়ে আসো। আর বেশি কোশ্চেন নাই, ঠিক আছে? মনোযোগ দাও, লাস্ট কিছু মোমেন্ট মনোযোগ দাও, ঠিক আছে? তাহলে আনসার কি হবে বলো তো দেখি সবাই। কোনটিতে হেড্রোসেন্ট্রিক? ক, ভেরি গুড, টেরিস। আনসার কি হবে? টেরিস। আর লেপ্টোসেন্ট্রিক হলে কি হবে আনসার? লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক হলে আনসার কি হবে? কি দিয়ে মনে রাখবা বলছিলাম? লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ডিএল। কি দিয়ে? ডিএল। লেপ্টো, এল দিয়ে লেপ্টো, ডি দিয়ে ড্রাসিনিয়া। সাথে আরেকটা মনে রাখবা, ইউক্কা। কোত্থেকে আসছে? হুক্কা থেকে আসছে। কোত্থেকে আসছে? হুক্কা থেকে আসছে। কোত্থেকে আসছে? হুক্কা থেকে আসছে। তাহলে চলে আসছে। নেক্সট কোয়েশ্চেন, কোন কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? বলো, কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? 31 নম্বর কোশ্চেন আনসার দাও। হেড্রো, আচ্ছা তাহলে এটা আনসার হচ্ছে কি? সাইটোপ্লাজম। আর বাকি সাথে এগুলো নোট করে ফেলো যে ইটিএস কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। সালোক সংশ্লেষণ কোথায় হচ্ছে? ক্লোরোপ্লাস্টে। শ্বসন কোথায় হচ্ছে? সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট কোয়েশ্চেন, পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? বলো দেখি, এটা আনসার দাও, আনসার দাও দেখি। পাতায় ক্লোরোফিলের অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? কে পারবা বলো, সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য হচ্ছে তোমার কি? বলো আনসার দাও, আনসার কি হবে এটার? কে বলতে পারবা? পাতায় ক্লোরোফিল আনসার হবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আনসার কি হবে? ম্যাগনেসিয়াম হবে। ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু? ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু?
কোন অঙ্গাণু? বলো। ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু? ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না হচ্ছে তোমার রাইবোজোম। কি আনসার কি হবে? রাইবোজোম। বাকি তিনটা কিন্তু কি করে? অংশগ্রহণ করে। ফটো রেসপিরেশন বাকি তিনটা কিন্তু কি করে? অংশগ্রহণ করে। ক্লোরোপ্লাস্ট, প্যারোক্সিসোম, মাইটোকন্ড্রিয়া। সক্রিয় প্রোটন চলাচল মতবাদে রক্ষী কোষে কোন মৌল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? আরেকটা ইজি কোয়েশ্চেন, একদম ডিরেক্ট বইয়ের লাইন তুলে দিছে, বইয়ের লাইন ডিরেক্ট তুলে দিছে একদম। আনসার কি হবে বলতো? সক্রিয় প্রোটন চলাচল মতবাদে রক্ষী কোষের কোন মৌল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? এটার আনসার হবে হচ্ছে পটাশিয়াম। এটা আনসার কি হবে? পটাশিয়াম হবে। এটা আনসার কি হবে? পটাশিয়াম। কে পারছো দিতে? কেউ আনসার দিতে পারছো? 34 ক, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এটা একদম ইজি, এটা একদম ইজি। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ দেখি বলো তো। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি হবে? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি হবে বলবা? C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি হবে বলবা? এরপর হচ্ছে আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটি? আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটি বলো তো? আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটি? কে পারবা বলতে? আবাসিক অণু হিসেবে পরিচিত কোনটি? আবাসিক অণু হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কেন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? আবাসিক অণু মানে কি? আবাসিক, তারা এখানে আবাসন স্থায়ীভাবে বসবাস করতেছে, ঠিক আছে? তো কোন একটা জায়গায় যদি কেউ স্থায়ীভাবে বসবাস করতে, সেটা কি হয়? সে আবাসন সুবিধা পাচ্ছে, সে আবাসন নিতেছে, মানে থাকতেছে, আবাসিকভাবে সে অবস্থান করতেছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড কি হবে? ম্যাট্রিক্সে স্থায়ীভাবে কি হবে? অবস্থান করবে। এই কারণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হচ্ছে? আবাসিক অণু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আবাসিক অণু বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সবাত শোষণে গ্লুকোজের শোষণিক হার কত? এটা একদম ইজি, 1। নেক্সট কোয়েশ্চেন, পারার কথা এগুলা। 1 মোল গ্লুকোজকে পোড়ালে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? বলো দেখি। 1 মোল গ্লুকোজকে পোড়ালে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? বলতো। এগুলো একদম ইজি কোয়েশ্চেন। 1 মোল গ্লুকোজকে পোড়ালে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেনের উৎস, পুরোপুরি বইয়ের লাইন, পুরো বইয়ের লাইন তুলে দিছে একদম। সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেনের উৎস কোনটি? বলো দেখি। সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেনের উৎস কোনটি? দেখবা নবম অধ্যায়ে শারীরবৃত্তীয় চ্যাপ্টারে একটা পেজ আছে যেখানে অক্সিজেন উৎস লেখা আছে, এখানে একদম লাইন করে লিখে দেওয়া আছে যে সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন উৎস হলো পানি। একদম লাইন তুলে দেওয়া আছে যে সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন উৎস হলো কি? পানি। পানি, ঠিক আছে। ওকে, ভেরি গুড, পারছো। নেক্সট কোশ্চেন, কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? গাছের পাতা ও ফুল ঝরে পড়ে। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? কে পারবা বলো? গাছের পাতা ও ফুল ঝরে পড়ে। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল? মনে রাখবা কি, এটা ফসফরাস হবে আনসার। দেখো সবগুলা কিন্তু পি, সবগুলা কিন্তু পি। পাতা, ইংলিশে লিখতেছি পাতা, ফুল, আর হচ্ছে ফসফরাস, ঠিক আছে। আর হচ্ছে কি? ফসফরাস। তাহলে কি বলতেছি? কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা এবং ফুল ঝরে পড়ে? সবগুলো পি দিয়ে মনে রাখবো, পাতা, ফুল এবং ফসফরাস। নেক্সট কোয়েশ্চেন, পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রস্বেদন হয়? বলো, পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রস্বেদন হয়? কে পারবা বলতে? একদম ইজি কোয়েশ্চেন বাবা।
পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা 90 থেকে 95 ভাগ, এগুলো একদম মুখস্থ, ঠাড়া মুখস্থ। TM টানা মুখস্থ, কি লিখবে এগুলা? TM টানা মুখস্থ। পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রশোধন হয়? 90 থেকে 95% বা 90 ভাগ। GMO এর পূর্ণরূপ কি? একদম জেনেটিক্যালি কোথায়? মডিফাইড। জেনেটিক্যালি কোথায় গেল? জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যালি মডিফিকেশন না, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই জিএমও কে আর কি কি নামে ডাকা হয়? কেউ পারবা? জিএমও কে আর কি কি নামে ডাকা হয়? জিএমও কে কি কি নামে ডাকা? জিএমও কে তোমার বলতে পারো হচ্ছে জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। সো জিএমও এর পূর্ণরূপ কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, আর জিইও হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। নেক্সট কোয়েশ্চেন। ও শেষ। আর ইউ জিএসটি। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে ক্লাস এখানেই শেষ। আমরা আজকে মোটামুটি 42-43টার মতো কোয়েশ্চেন সলভ করতে পারছি। এই কোয়েশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা এবং কিভাবে পড়বে সেটা একটু বলি। আসলে শোনো, পড়বা কিভাবে। কোয়েশ্চেন তো মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ নাই। কোয়েশ্চেন মুখস্থ করে লাভ আছে? তুমি 42টি কোয়েশ্চেন যদি মুখস্থ করে, এখানে তুমি 15 কয়টা? 10টা, 7টা, 8টা, 5টা। যদি কপাল খারাপ হয় একটা কমন পাবা না, বুঝতে পারছো? সো কিন্তু কমন পাবে কোন জায়গা থেকে? এই যে 42টা কোয়েশ্চেন সলভ করেছি, 42কে 4 দিয়ে গুণ দাও তো। প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে কি আছে? অপশন আছে। ওই 4টা অপশন যদি আমি মুখস্থ করে রাখতে পারি, ওই 4টা অপশন সহ যদি আমি পড়ি, তাহলে দেখো, চিন্তা করো তোমার কোয়েশ্চেন কতগুলো পড়া হচ্ছে। 42টার সাথে তুমি 4 গুণ দাও, 4টা করে অপশন গুণ দাও, তাহলে প্রতিটা অপশন থেকে তো আবার তুমি 2-3টা করে কোয়েশ্চেন বের করতে পারবা। তাহলে মোটমাট তোমার প্রায় 500 থেকে 600টা কোয়েশ্চেন পড়া হয়ে যাবে আজকের এই একটা ক্লাসের মাধ্যমে। আমি চেষ্টা করছি মোটামুটি প্রতিটা কোয়েশ্চেনের অপশনগুলো সহ একটু ডেসক্রাইব করার জন্য, ঠিক আছে? প্রতিটা কোয়েশ্চেনের অপশনগুলো সহ একটু বলার জন্য চেষ্টা করছি। সো লাইভ ক্লাস তো তোমার ইয়াতে থাকবে, পেজে থাকবে, পরবর্তী আপনি দেখতে ইচ্ছা করে দেখে নিতে পারবা এবং মানুষজনকে জানাতে পারবা, শেয়ার করে দিতে পারবা, ঠিক আছে? শেয়ার করে দাও, এখনো বলতেছি শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে এই যে সেফ ক্লাসটা আবার যাতে করতে পারে। সো আজকে দ্বিতীয় দিনের মতো আমরা লাইভ ক্লাস শেষ করলাম, ফ্রি ক্লাস শেষ করলাম আর ইউ জিএসটি ফাইনাল ফাইট ক্র্যাশ কোর্সের। শীঘ্রই আমরা পেইড ব্যাচে চলে যাব। পেইড ব্যাচে তোমাদের জন্য থাকছে রিভিউ এক্সাম, ডেইলি এক্সাম, যেহেতু পরীক্ষা খুব কাছে, উইকলি এক্সাম হয়তো বেশি পাবো না, এবং ফাইনাল মডেল টেস্ট, সাথে মেন্টরশিপ প্রোগ্রাম তো অবশ্যই থাকতেছে। 1-to-1 একদম কমিউনিকেট করা হবে। যার যেখানে বইয়ের যে জায়গায় যে সমস্যা সবকিছু আমাদেরকে জানাবা। পেইড ব্যাচে চলে যাওয়ার পর তোমাদের ভাই আপুদের জানাবা। আর যাদের অন্য কারো সমস্যা থাকলে তারাও এডমিশন ওয়ারিয়ার্স পেজে নক দিবা। আর ভর্তির জন্য, পেইড ব্যাচে ভর্তির জন্য যোগাযোগ করবা এডমিশন ওয়ারিয়ার্স পেজ এ নক দিতে পারবা, অথবা এই যে সুন্দর একটা নাম্বার আছে এয়ারটেল নাম্বার, এই এয়ারটেল নাম্বারে একটা কল দিবা, ঠিক আছে? বেশি টাকা খরচ হবে না, দরকার পড়লে একটা মিস কলই দাও, মিস কল দিলে আমরা কল ব্যাক করবো। যাও, তোমাদের এই সুযোগ সুবিধা রাখলাম, তোমাদের তোমাদের কলের খরচটা বাঁচাই দিলাম। যাও, খালি একটু সুন্দর করে কিছু টাকা দিয়ে, কিছু হাদিয়া দিয়ে, এগুলো হচ্ছে জাস্ট মানে একটা গুরুত্ব। এই টাকাটা নেওয়া মানে কি? টাকাটা নেওয়া মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। তুমি একটা জায়গায় তুমি টাকা দিয়ে পড়তেছো, সেটা একটা গুরুত্ব দেওয়া। ওই টাকাটা উসুল যাতে হয়, এই টাকাটা দেওয়ার মাধ্যমে যাতে তুমি পুরো জার্নিটা উসুল করে নিতে পারো একদম, ঠিক আছে? বুঝতে পারছো? এত বেশি কথা বলা যাবে না। পিডিএফ কোথায় পাবো? পিডিএফ দিয়ে দেওয়া হবে, তুমি জাস্ট পেজে নক দিবা, অবশ্যই তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবা। যে কোনো প্রবলেম নক দিবা পেজে, বুঝতে পারছো? আজকে এতটুকু, ভালো করে পড়াশোনা করো। যাদের কৃষি গুচ্ছে হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশনস, আর যাদের হয়নি হতাশ হওয়ার কিছু নাই। লাইফে জীবনে কখনো হতাশ হওয়া যাবে না, বুঝতে পারছো? আল্লাহ কোনো না কোনো জায়গায় রিজিক লিখে রাখছে, সেখানে গিয়ে আমরা পৌঁছাবো। ওকে, তো রিজিকের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে, বাট রিজিকের উপর বিশ্বাস রাখতে গিয়ে যদি আবার চেষ্টা করা কমিয়ে দাও, তাহলে তো হবে না। চেষ্টা অবশ্যই করে যেতে হবে, সাথে রিজিকের উপর বিশ্বাস রাখতে হবে, এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করতে হবে যাতে একটা ভালো জায়গায় তোমাকে পৌঁছায়া দে। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
ভালো করে পড়াশোনা করবা, সামনে যে দুই একটা যেগুলো পরীক্ষা আছে সেগুলো যদি একটু ভালো করে দাও এবং বাপ মায়ের মুখে হাসি ফোটাতে পারো এবং নিজে একটু রিল্যাক্স থাকতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্লাসের ডিসক্রিপশনে হচ্ছে লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, ওইখানে জাস্ট ক্লিক করবা, ঢুকে যাবা, পিডিএফ খুঁজবা, দিয়ে দিবে, এতটুকু কাজ। এটা শুয়ে শুয়ে খাইতে খাইতে কাজটা করে ফেলতে হবে, ভাত খাচ্ছ দুমুর কাজটা করে ফেলবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে।